আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, সবাইকে আমন্ত্রণ। আজকে ভারত এবং বাংলাদেশের মধ্যকার এশিয়া কাপ 2025 সুপার 4 দুই দল মুখোমুখি হচ্ছে 16তম ম্যাচে। আর এই ম্যাচে আজকে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্লেইং একাদশটা কেমন হতে পারে সেটা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। আমার ব্যক্তিগত মতামত থেকে আমার যেটা কনফিডেন্স যে এরকম স্কোরটা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটার উপর ভিত্তি করে আমি অবশ্য আপনাদেরকে স্কোরটা শোনাবো। কিন্তু চূড়ান্ত স্কোর অবশ্য হলো ম্যাচের ঠিক 30 মিনিট আগে হলো পাওয়া যায়, কিন্তু তার আগে হলো আনুমানিক ধারণা অনুযায়ী আপনাকে বাংলাদেশের স্কোরটা কিছুটা পরিবর্তন অবশ্যই হবে ভারতের বিপক্ষে। সেই পরিবর্তনটা কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমার প্রেডিকশন গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার জন্য নিজের থেকে আগ্রহ হয় যেন আমাদের ভালো কোনো কিছু আরো উপহার দিতে পারি, নতুন নতুন ভিডিও। চলুন তাহলে আলোচনা করা যাক বাংলাদেশের আজকের প্লেইং একাদশে। নিশ্চিতভাবে হলো তানজিদ তামিম অবশ্যই আজকের একাদশে থাকছেন এবং পাশাপাশি সাইফ হাসান, তিনি হলো যে দুটি ম্যাচ সুযোগ পেয়েছেন, দুটি ম্যাচে খুব ভালো পারফর্ম করেছেন। সাইফ হাসানও আজকে হলো ওপেনিং এ থাকছেন এবং তৃতীয় ব্যাটসম্যান হিসেবে যদিও লিটন দাস কিছুটা ইনজুরি, তবে অবশ্যই এই গুরুত্বপূর্ণ ম্যাচে অবশ্যই লিটন দাস খেলবেন আজকে। বাংলাদেশের ক্যাপ্টেন, তিনি হলো তৃতীয় ব্যাটসম্যান হিসেবে খেলবেন এবং চতুর্থ জায়গায় যেখানে হয়তো আজকে আমরা আবার তো হৃদয়কে দেখতে পাবো। আর পাশাপাশি জাকের আলীরও থাকার সম্ভাবনা রয়েছে স্কোয়াডে এবং আমার সম্ভবত জাকের আলীর জায়গায় হয়তো বা আজকে নুরুল হাসান সোহান হয়তো বা ঢোকার সম্ভাবনা রয়েছে এবং 6 নম্বরে শামীম হোসেন পটারিত নিশ্চিতভাবে রয়েছেন। আজকের ম্যাচে ভারতের বিপক্ষে অবশ্যই নাসুম আহমেদ থাকবেন এবং হলো রিশাদ হোসেন অলরাউন্ডার, সেও থাকবে এবং মুস্তাফিজুর রহমান থাকবে। আজকে আমি নিশ্চিত করে এটুকু বলতে পারি যে আজকের ভারত ম্যাচে অবশ্যই শরীফুল ইসলাম থাকবে না এবং বাংলাদেশের আরেকজন স্পিনার শেখ মেহেদীও আজকের স্কোয়াডে থাকার সম্ভাবনা রয়েছে এবং শরীফুলের জায়গায় আজকে হলো তামিম সাকিব অথবা মোহাম্মদ সাইফুদ্দিনকে আমরা দিতে পারি। তবে বেশিরভাগ সম্ভাবনা রয়েছে তামিম সাকিবকে আজকে স্কোয়াডে ফেরানোর সম্ভাবনা রয়েছে। হয়তোবা আজকের ম্যাচে আমরা তাসকিনকে নাও দেখা যেতে পারে এই স্কোয়াডে। অতএব ওপেনিং এ 1 নম্বর ব্যাটসম্যান হিসেবে সেরা একাদশ যদি খেয়াল করে, 1 নম্বরে আছেন হলো তানজিদ হাসান তামিম, 2 নম্বরে হলো সাইফ হাসান, 3 নম্বরে হচ্ছে লিটন দাস এবং 4 নম্বর ব্যাটসম্যান হিসেবে হলো তৌহিদ হৃদয় এবং 5 নম্বর হিসেবে জাকির আলী অনেক অথবা সেই জায়গায় নুরুল হাসান সুবর্ণ অথবা অন্তর্ভুক্ত হতে পারে এবং 7 নম্বরে আছেন শামীম হোসেন পাটোয়ারি, 8 নম্বরে থাকবেন হলো শেখ মেহেদী হাসান, 9 নম্বরে আমরা নাসুম বা রিশাদকে দেখতে পারবো এবং 10 এবং 11 এই জায়গায় 10 নম্বরে হয়তো তানজিদ সাকিবকে দেখা যেতে পারে এবং 11 নম্বর ব্যাটসম্যান হিসেবে হলো মুস্তাফিজুর রহমান অবশ্যই নিশ্চিতভাবে এই ম্যাচে থাকবেন। সম্ভবত হয়তো বা আজকে আমরা স্পিনাররা পেসাররা অবশ্যই থাকবে, অথবা 3 জন পেসার এবং 3 জন স্পিনার থাকার সম্ভাবনা রয়েছে। যদিও যদি ব্যাটিং পিচে খেলা হয় সেক্ষেত্রে হলো 3 জন পেসার এবং 3 জন স্পিনার খেলার সম্ভাবনা রয়েছে এবং যদি স্পিনার লো স্কোরিং মাঠে বা বোলিং পিচে খেলা হয় সেক্ষেত্রে হলো বাংলাদেশ তারা হলো 3 জন স্পিনার বা 2 জন পেসার নিয়ে খেলার সম্ভাবনা রয়েছে। আমার স্কোরটা আমি বলে দিলাম, এইরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের যদি কোনো স্কোর সম্ভাবনা থাকে যে আজকে বাংলাদেশের স্কোর এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা একাদশ, সেটা হলো আপনার কমেন্ট করে জানাতে পারেন যে তাদের আপনার মতে বাংলাদেশের আজকে সেরা একাদশ কেমন হতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিন শেষে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য শুভকামনা রইল এবং এশিয়া কাপে হলো দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টিতে ভারতকে হারিয়ে জয়ের স্বাদ উপভোগ করুক বাংলাদেশ এবং এশিয়া কাপের চতুর্থবারের মতো ফাইনালে পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।